হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গিয়েছি। আজ নিয়ে এসেছি খুবই মজাদার ও সুস্বাদু একটি রেসিপি, আর এটি হলো কাঁচাগোল্লা রেসিপি। কিভাবে ঘরোয়াভাবে এই কাঁচাগোল্লাটি একেবারে দোকানের মতো করে তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঘরোয়া এই কাঁচাগোল্লাটি এতটাই সফট এবং সুস্বাদু যে আপনারা আর দোকান থেকে কিনতে ইচ্ছা করবে না, ঘরেই কম সময় এবং কম খরচে তৈরি করে ফেলতে পারবেন। চলুন মূল রেসিপিটি দেখে নিই। এই কাঁচাগোল্লা তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটি প্যানে 1 কেজি দুধ জাল করে নিচ্ছি। দুধটা কিছুটা গরম হয়ে আসার পর এর মধ্যে আমি এখন ভিনেগার দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ ভিনেগার বা সিরকা মিশিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিব। এতেই ছানা কেটে যাবে। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রস দিয়েও এই ছানাটা রেডি করে নিতে পারেন। পানি ও ভিনেগারের মিশ্রণটা দেওয়ার পর আমি স্প্যাচুলা দিয়ে একটু আলতোভাবে নেড়ে দিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে বলক চলে আসলে তারপরে ছেঁকে নিব। এই তো দেখুন, ছানা ও পানি আলাদা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটা বাটি বসিয়েছি। এর উপর একটা স্ট্রেইনার রেখে এই স্ট্রেইনারের উপর একটা সুতি শুকনো পাতলা কাপড় দিয়ে নিব। এখন এই স্ট্রেইনার ও কাপড়ের উপর ঢেলে নিচ্ছি সেই ছানাটা। আর এই কাপড়টা অবশ্যই কালারফুল হওয়া যাবে না, কারণ এর থেকে রং উঠলেই এই ছানার সাথে লেগে যাবে। তাই হালকা কালার অথবা সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন। ছানাটা ছেঁকে নেওয়ার সাথে সাথে আমি আবারও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে করে ভিনেগারের স্মেলটা চলে যাবে। এই তো আমি প্রায় 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন সেই কাপড়টাকে পেঁচিয়ে এর মধ্যে থাকা অতিরিক্ত পানিটা বের করে দিচ্ছি। চেপে চেপেই পানিটা বের করে নিচ্ছি। অবশ্যই চেপে চেপে পানিটা বের করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ছানা থেকে পানি বের হবে ততক্ষণ পর্যন্ত আমি চেপে চেপে নিচ্ছি। ছানা থেকে পানি ঝরিয়ে নেওয়া শেষে একটা প্লেটে রেখে নিচ্ছি ছানাটা। এখন এই ছানাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব, একেবারে সফট করে নিব। এখানে আমি প্রায় 5-6 মিনিট সময় ধরেই এটাকে মথে নিয়েছি। অবশ্যই এখানে মথে নিতে হবে। আপনারাও এই সময় নিয়ে একটু এখানে মথে নেবেন। যতক্ষণ না পর্যন্ত এই ছানাটা একেবারে সফট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে মথে নিতেই হবে। আপনারা অবশ্যই একটু খেয়াল করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে মথে নিচ্ছি। হাতের এই তালুর অংশটা দিয়ে আমি মথে নিচ্ছি। আপনারাও এইভাবে করে এটাকে মথে নেবেন। এখন আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি এই ছানাটাকে। ভালোভাবে সফট করে মথে নেওয়ার পরেই ভাগ করে নিতে হবে। আর এই ছানাটা যতক্ষণ পর্যন্ত সফট না হবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই মথে নিতে হবে, কারণ এই ছানাটা সফট হলেই কাঁচাগোল্লাটা খেতে ভালো লাগবে। এখন 1 ভাগ আমি আলাদা করে রেখে দিয়েছি। আরেক ভাগের সাথে আমি 2 চা চামচ চিনি মিশিয়ে নিচ্ছি। চিনি দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। চিনিটা গলে আসার জন্য এখানে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। আপনারা ভিডিওটি পুরোপুরিভাবে ফলো করলেই পারফেক্টলি কাঁচাগোল্লাটা তৈরি করে নিতে পারবেন। আর আমি কিন্তু 2 ভাগের 1 ভাগের মধ্যে চিনিটা ব্যবহার করছি। 1 ভাগের মধ্যে চিনি দিয়েই ভালোভাবে মথে নিয়েছি। এখন এই চিনি মিশ্রিত ছানাটাই আমি চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে জাল করে নিচ্ছি। প্যানের মধ্যে দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আঁচ একেবারে হাইতে রেখে এই কাজটা করা যাবে না, মিডিয়াম লোতে রেখেই জাল করে নিতে হবে। এই তো দেখুন, চিনিটাও গলে এসেছে, ছানাটা কিছুটা মিশে এসেছে। এখন এই ছানার সাথে আমি অ্যাড করে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এখানে জাল করে দিব। দেখুন, কনডেন্স মিল্ক দেওয়ার পর একেবারে লিকুইড হয়ে গিয়েছে। তাই এখানে আবারও সময় নিয়ে জাল করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত লিকুইড ভাবটা চলে যায়, একটু ঘন হয়, ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই তো দেখুন, এর মধ্যে অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এটাকে তুলে নিয়েছি। চুলা থেকে প্যানটা তুলেই গরম অবস্থায় আমি সেই প্লেটের উপর আবারও ঢেলে নিচ্ছি। এখন এই গরম ছানাটার সাথে আমি আগে যে 1 ভাগ ছানা আলাদা রেখেছিলাম সেই ছানাটা অ্যাড করে ভালোভাবে মথে মেখে নিব। আর অবশ্যই কনডেন্স মিল্ক দিয়ে জাল করা ছানাটা গরম থাকতেই সেই ঠান্ডা ছানাটা এটার সাথে মিক্স করতে হবে। আর এখানে ভালোভাবে মিক্স করতে হবে। দেখুন, আমি স্প্যাচুলা দিয়ে একেবারে অনবরত নেড়ে চেড়েই ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন 2টা ছানা একেবারেই মিশে যায়। আমি এখানে স্প্যাচুলা দিয়ে মিশাচ্ছি, কারণ ওই ছানাটা গরম রয়েছে, গরম অবস্থায় হাত দিয়ে মিশাতে কষ্ট হবে, তাই স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই তো দেখুন, ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। আমি এখন একে একে সেই কাঁচাগোল্লাগুলো তৈরি করে নিব। কাঁচাগোল্লাগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটা চামচ ব্যবহার করছি। এটা দিয়ে একই শেপে সবগুলো তৈরি করে নিব। তাই এটা দিয়ে 1 চামচ নিয়ে 2 হাতে ভালোভাবে ঘষে ঘষে একটা গোল্লা তৈরি করে নিলাম। এখন গুঁড়া দুধের মধ্যে এটা গড়িয়ে নিচ্ছি। এতেই আমার একটা কাঁচাগোল্লা তৈরি হয়ে গেল। এখন আমি আরেকটি কাঁচাগোল্লাও তৈরি করে নিব। আমি আবারও 1 চামচ ছানার মিশ্রণ নিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে তারপরে 2 হাতে ঘষে ঘষে একটা কাঁচাগোল্লা তৈরি করে নিচ্ছি। আর 2 হাতে ঘষে নেওয়ার ফলে সফট এই কাঁচাগোল্লাটা তৈরি হয়ে যাচ্ছে, কোনো অংশে ফাটা অংশ থাকেনি।
পারফেক্টলি উপকরণগুলো দিলে আপনাদের এই কাঁচাগোল্লাটাও পারফেক্ট হবে। এখন কাঁচাগোল্লাটাকে গুঁড়া দুধে গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি একে একে সবগুলো কাঁচাগোল্লা তৈরি করে নিলাম। আমার আজকের এই 1 কেজি দুধ দিয়ে আমার এখানে 8টি কাঁচাগোল্লা তৈরি হয়েছে। আর এই কাঁচাগোল্লাগুলো এতটাই সফট ও মোলায়েম হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যায়। আপনারাও আমার রেসিপিটি ফলো করে এই কাঁচাগোল্লাটি বাসায় বানিয়ে নেবেন, এত করে দোকানের স্বাদকে হার মানাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।